ওরে নীল দরিয়া তুই দে রে দে চারিয়া হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। আরে বাস, এ তো দেখছি কাতলা মাছ। আজকে এটাকে বাজারে চড়া দামে বিক্রি করব। তাড়াতাড়ি আরো কয়েকবার জাল ফেলি, দেখি আরো মাছ পাই কিনা। আজ রুই কাতলা দুটোই পেয়েছি। আর দেরি নয়, যাই তাড়াতাড়ি এগুলো বাজারে নিয়ে যাই। এই মাছ নিয়ে যাও, মাছ, রুই মাছ, কাতলা মাছ। এসো এসো দাদা বৌদি, মামা মামি, মাছ নিয়ে যাও। রুই মাছ, কাতলা মাছ, টাটকা টাটকা নদীর রুই মাছ, কাতলা মাছ। এসো এসো মামা, ও মামা, আরে নিয়ে যাও, রুই কাতলা মাছ আছে, নিয়ে যাও নিয়ে যাও। না রে ভাগ্নে, রুই কাতলা আজ নিব না। তোর মামি বায়না ধরেছে সে নাকি আজ ইলিশ খাবে, তাই তো ইলিশ খুঁজছি। কি মাছ আছে রে মিশকে? কাকা, রুই কাতলা আছে, একদম টাটকা, দিব নাকি? না না, রুই কাতলা নিব না, আমি তো ইলিশ নিতে এসেছি। ইলিশ আছে নাকি? ইলিশ থাকলে দে 3 কেজি। না না কাকা, ইলিশ তো নেই। থাক তবে, জামাই আমার ইলিশ খেতে চেয়েছে, ইলিশ নিয়ে তবেই ঘরে ফিরবো। যা বাবা, সবাই শুধু ইলিশই খুঁজছে। না, এখানে থেকে আর লাভ নেই, যাই মাছগুলো নিয়ে গিন্নিকে দেই রান্না করতে। বউ, ও বউ, বউ গো, কই তুমি? তাড়াতাড়ি এসো, দেখে যাও আমি কি নিয়ে এসেছি। কি হয়েছে কি? এত চেঁচাচ্ছো কেন? দেখো দেখো, আজ বড় বড় রুই কাতলা এনেছি। এমন ভাবে বলছো যেন ইলিশ এনেছো। এসব মাছ তো রোজ রোজ খেয়ে খেয়ে মুখের রুচি কমে গেছে। আর তোমাকে বলে বা কি হবে? তুমি তো আর ইলিশ মাছ কিনে এনে খাওয়াতে পারবে না। কিনে এনে খাওয়াতে পারবো না, কিন্তু ধরে এনে তো খাওয়াতে পারবো। সে মুরো তো তোমার নেই। এতদিন থেকে শুধু রুই কাতলাই ধরেছো, ইলিশ আর পারোনি ধরতে। মনে হয় কোনোদিন পারবেও না ধরতে। ইরি মাইরি, কি এত বড় কথা! আমার পেশার দিকে তুমি আঙ্গুল তুলেছো। আমি কালকে ইলিশ মাছ ধরে আনবো, এই তোমাকে কথা দিলাম। কাল যদি ইলিশ মাছ ধরতে না পারি, তাহলে আমার নামও মিসকে নয়। হ্যাঁ হ্যাঁ, সেটা কালে দেখা যাবে। এখন যাও তো, হাত মুখ ধুয়ে এসো, আমি মাছগুলো কেটে রান্না করে নিয়ে আসছি। ইরি মাইরি, ইলিশ মাছ ধরার কিনা আমার মুরুদ নেই। এত বড় কথা! আজ আমি ইলিশ ধরে তবেই বাড়ি ফিরবো। রুই মাছ রে, আজ আমি আর তোকে নিব না। আজ আমার ইলিশের দরকার। যা, তুই তোর জায়গায় ফিরে যা। কিরে মিসকে, তুই কি পাগল হলি নাকি? এভাবে মাছ ধরছিস আর ছাড়ছিস কেন? আমি আজ এসব মাছ ধরবো না রে, যা ধরবো সব ইলিশ, বুঝেছিস? আরে, ইলিশ ধরা অত সহজ না। ইলিশ ধরতে ভাগ্য লাগে। তাই বলি কি, এসব পাগলামি ছেড়ে যে মাছ পাবি সেটাই ধরে ফেল। ইরি মাইরি, সেই সকাল থেকে জাল ফেললাম, তবুও একটাও ইলিশ পেলাম না। এবার তো মনে হচ্ছে বউ সত্যি সত্যি আমার নাম পরিবর্তন করবে। মিসকে, ফেল ফেল, জাল ফেল, ইলিশ তোকে ধরতেই হবে। ইরি মাইরি, এ তো দেখছি জলপরি। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে বন্দি করো না দয়া করে, আমাকে ছেড়ে দাও। জলপরি, তোমাকে দিয়ে আমার কোনো কাজ নেই। আমার তো ইলিশ মাছ দরকার, তোমাকে আমি ছেড়েই দিব, শান্ত হও।
শিয়াল দাদা, তুমি অনেক ভালো। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। উপহার যখন দিবেই তখন আমাকে একটা ইলিশ মাছই দাও জলপরি। ইলিশের যে আমার বড্ড বড্ড বেশি দরকার মাইরি। সামান্য ইলিশ? বেশ, দিচ্ছি। এই নাও ইলিশ। এই ইলিশটা তুমি যেখানে সেখানে চাষ করতে পারবে, হোক পুকুর হোক ডোবা। সত্যি বলছো? তাহলে এটা আমি আমাদের ছোট পুকুরে চাষ করব আর ভবিষ্যতে ইলিশ বিক্রি করে সংসার চালাবো। আশীর্বাদ করি তোমার মনের আশা পূরণ হোক। বিদায় দাদা, আমি আসি। বউ, ও বউ, এদিকে এসো আর দেখি যাও, আমি জ্যান্ত ইলিশ মাছ নিয়ে এসেছি। ও মা, তাই তো। স্বামী, এটা কি করে পেলে গো? সে অনেক বড় কাহিনী বউ, শোনো, মন দিয়ে শোনো। এটা জলপরিতে ইলিশ মাছ। চলো চলো স্বামী, এই মাছটাকে আগে পুকুরে ছেড়ে দিই। বেশি দেরি করলে এটা আবার মরে জমালয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এবার শুধু সময়ের অপেক্ষা। এই ইলিশ মাছ ডিম দিলে সেই ডিম থেকে অনেক ইলিশ হবে পুকুরে, আর তারপর বুঝতে তো পারছো কি হবে গিন্নি। হ্যাঁ গো, বুঝতে পারছি। আমরা ইলিশ বিক্রি করে ধনী হব। যদি দেখার ইচ্ছে হয়, তোমার নিঠুর মনে লয়, আম গাছের নিচে এসো রাত 12টার সময়। লা 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 লা, লা 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 লা। দূর দূর, গান গাইতেও আর ভালো লাগছে নে। বড্ড ক্ষুধা লেগেছে যে। যাই তো, বনবাসীদের বাড়ি থেকে কিছু খেয়ে আসি। অনেকদিন হলো মাছ খাই না। দেখি তো এই বাড়িতে মাছ রেঁধেছে কিনা। এই পশুগুলো না রোজ রোজ শাকসবজি যে কিভাবে খায়। আমার তো দেখেই বমি বমি পাচ্ছে। যাই, অন্য বাড়িতে যাই। বউ, আজকের মাংসের তরকারিটা যা হয়েছে না, একদম হেভি সুস্বাদু। দাও তো, আমাকে আর একটু দাও তো। আহা, সেই স্বাদ। তরকারির যে বিশ্রী গন্ধ বেরিয়েছে, আর এই কালো বলছে কিনা সুস্বাদু হয়েছে। ছি 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 ছি, এমন তরকারি আমাকে জোর করে দিলেও তো খাবো নি। চল পেতনি, অন্য বাড়িতে চল। স্বামী, পুকুর থেকে কয়েকটি ইলিশ মাছ তুলে আনো তো। আজ বড্ড ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, যাচ্ছি। কতগুলো বাড়িতে উকি দিলাম, একটা বাড়িতেও মাছ পেলাম না। এদিকে পেটে আমার ইঁদুর দৌড়াচ্ছে। মাছ ছাড়া যে কিছুই ভালো লাগছে না। কোথায় পাই মাছ, কোথায় পাই? ওই তো শিয়ালটা মাছ ধরছে, তাও আবার ইলিশ মাছ। পেতনি, দেরি নয়, তাড়াতাড়ি খেতে শুরু কর। আহা, কি স্বাদ, কি স্বাদ, এত স্বাদ কে? ইরি মাইরি, ঝুড়িতে মাছ নেই কেন? বউ, আমি মাছ ধরেছি আর তুমি মাছ ছেড়েছো, তাই তো? আরে, কিসব বলছো?
আমি কেন মাছ ধরতে যাব? আমি তো মাত্র এখানে আসলো মাছ নিতে। তুমি মিথ্যে বলছো, আমি অনেক মাছ ধরেছি, সব মাছ তুমি পুকুরে ছেড়েছো। মাইরি শালা শ্বশুরের বেটা, মাছ না ধরে আমাকে দোষারোপ করছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মাইরি রে, এটা তুমি কি করলে বউ? আমি তো ভিজে গেলাম। ভিজে গিয়েছো? এবার পুকুর থেকে মাছ তুলে নিয়ে এসো, বুঝেছো? হাই হাই রে, এই শিয়ালিনী মাঝে মাঝে বউরূপ থেকে ডাইনি রূপে ফিরে আসে। আরে, এই কাপড় চুড়িটা তো বেশ ভালো। আমি এখান থেকে আর যাচ্ছি নে। এদের বাড়িতে মাছ রান্না হবে, খেয়ে দিয়ে গাছে ঘুমাবো। কি সুন্দর ভাজা ইলিশ মাছের সেন্ট বেরিয়েছে। আমি তো একটা মাছ খাবোই খাবো। বউ দেখো তো, ফ্যানটা ওভাবে নড়ছে কেন? কি হলো আবার? কই, ফ্যান তো ঠিকই আছে। এ কি, আমার মাছ ভাজি কই? স্বামী, তুমি আমাকে ফ্যানের দিকে তাকাতে বলে আমার মাছটা খেয়েছো, তাই নি? না না বউ, আমি তোমার মাছ নেইনি, এই যে সত্যি বলছি, মাইরি বলছি। নিসনি যখন, তাহলে ফ্যানের দিকে তাকাতে বলেছিস কেন? বল বল বলছি, বল হারামজাদা। ইরি মাইরি, বউ মারছো কেন? ছাড়ো, আমার লাগছে। আমি সত্যি তোমার মাছ খাইনি। ওরে বউ, ছাড়ো। তোরা মারামারি কর, আর আমি মাছ খাই। তুই আমার মাছ খেয়েছিস, তাই আবারও মাছ ধরে আনবি, আর আমি আবারও মাছ ভাজবো। যা যা পুকুরে যা বলছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি বউ, যাচ্ছি। বউ, এই নাও তোমার মাছ, এবার ভেজে ইচ্ছে মতো খাও। আমি চললাম, তোমার মাছ খাওয়া না হওয়া পর্যন্ত আমি ফিরবো না। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, এবার যাও। মাছ ভাজা শেষ, যাই হাত মুখ ধুয়ে এসে বসে পেট ভরে মাছ খাবো। তুই পেট ভরে খেতে পারবি না রে, পেট ভরে তো আমিই খাবো। হায় সর্বনাশ, আমার মাছ ভাজাগুলো কোথায় গেল? কে খেলো? স্বামীও তো বাড়িতে নেই, তাহলে কি বিড়াল খেয়েছে? না না, বিড়াল খেলে তো কাঁটা সহ খেত। তবে কে খেলো? কে হতে পারে? কে? বউ, এভাবে পায়চারি করছো কেন? মাছ খেয়েছো তো? মাছ খাওয়া তো দূরের কথা, আমি মাছের গন্ধ ভালো করে নিতে পারিনি, তার আগে মাছ চুরি হয়েছে। মানে? শোনো, তোমাকে সব কথা খুলে বলি। ইরি মাইরি, এ তো ভারী সাংঘাতিক ব্যাপার বউ। চোরটা তাহলে কে? কিভাবে ধরবো চোরকে? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। চোরকে ধরার জন্য আমার মাথায় একটা বুদ্ধি আছে। বলো বলো বউ, কি বুদ্ধি শুনি। বউ, তুমি তাহলে মাছ ভাজো, আমি অ্যালার্ম মেশিন কিনতে যাচ্ছি।
বউ, চলো চলো, এবার চোর এসে মাছ ধরার সাথে সাথেই অ্যালার্ম বাজবে আর আমরা ওকে ধরে ফেলবো। ওরে বাবারে, ওরে মারে। ও, তার মানে তুই মাছ চুরি করে খেয়েছিলি? এবার তো তোকে মজা দেখাবো। আমাকে মারতে পারবি না, আমি হলাম পেতনি। পেতনি হ আর যাই হ, শাস্তি তো তোকে পেতেই হবে। স্বামী, মারো একে, মারো। ওরে বাবারে, ওরে মারে, লাগছে রে, লাগছে। আমি আর জিন্দেগিতে মাছ চুরি করবো না রে। ওগো, বলছি কি, জিনিসপত্রের যা দাম বেড়ে গেছে, এতে তো সংসার চালানোই মুশকিল হয়ে পড়লো। তার উপর দুটো বাচ্চার ভরণ পোষণ, স্কুলের বেতন, পড়াশোনা সব মিলিয়ে অনেক টাকা পয়সার ব্যাপার। সে তো বটেই গিন্নি, প্রতি মাসে অনেক টাকা পয়সার প্রয়োজন। আমি যে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি। বলছি শোনো নে গো, চলো আমরা টুম্পাকে অনাথ আশ্রমে রেখে আসি। ওখানে সরকার থেকেই ওর ভরণ পোষণ চলবে, তখন আমাদের ব্যয় কম হবে। দুটো টাকা আমাদের মেয়ের জন্য জমাও করতে পারবো। কি বলো তুমি? কথাটা মন্দ বলনি, ভালোই বলেছো। খামোখা ওর পিছনে পয়সা খরচ করে কি লাভ? হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। আশ্রমের কি খবর? বাচ্চাদের ঠিক মতো দেখাশোনা হচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি একদম ভাববেন না, আমরা খুব ভালোভাবে দেখাশোনা করছি। বাচ্চাদের যত্নের কোনো কমতি নেই, ওরা খুব ভালো আছে। বাহ বাহ, ভালো তো, খুব ভালো। শোনো, আমি এই মাসে কিছু টাকা বেশি করে পাঠাবো। বাচ্চাদের জন্য নতুন খেলনা, নতুন পোশাক আর চকলেট কিনবি, বুঝলি? ঠিক আছে স্যার। বলছি স্যার, এই মাসে বাজারের জন্য একটু বেশি টাকা পাঠাবেন। আজকাল বাজার সদায়ে যা দাম বেড়েছে, যা টাকা পাঠান তা দিয়ে তো হয়ই না। এখন তো আশ্রমে বাচ্চার সংখ্যা বেশি, তাই একটু খরচা বেশি লাগবে। আচ্ছা আচ্ছা, দেবো। যত টাকা লাগবে আমি দেবো। শুধু তোরা আমার আশ্রমের বাচ্চাদের খেয়াল রাখবি, ওদের কোনো কষ্ট যেন না হয়। আপনি একদম নিশ্চিন্তে থাকুন স্যার, আমরা আছি তো, বাচ্চাদের কোনো কষ্ট হবে না। আচ্ছা, তাহলে এখন রাখছি। কাল বিকেলে টাকা পাঠিয়ে দেবো, কেমন? বলুন কি সমস্যা? আমরা এই বাচ্চাটাকে এই অনাথ আশ্রমে রাখতে এসেছি। ও আচ্ছা, আজ থেকে এই বাচ্চা এই আশ্রমেই বড় হবে, খাওয়া পড়ার কোনো কষ্ট হবে না। রূপা, এই রূপা, জি ম্যানেজার সাহেব, বলুন কি বলবেন। এই বাচ্চাটাকে ওর ঘরটা দেখিয়ে দাও, জিনিসপত্রগুলো গুছিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। এই বাচ্চা, চল আমার সাথে। কাকু, কাকিমা, তোমরা আমাকে এখানে একা রেখে চলে যাচ্ছ? আমি তোমাদেরকে ছাড়া কি করে থাকবো? আমাকে ছেড়ে যেও না গো, আমাকে ছেড়ে যেও না। মন খারাপ করিস না, আমরা তোকে মাঝে মাঝে দেখতে আসবো। আর এখানে তোর মতো অনেক বাচ্চা আছে, তুই ওদের সাথে খেলবি, ঘুমাবি, দেখবি অনেক ভালো লাগছে আর অনেক আনন্দ পাবি। দেখবি তখন আমাদের কথা মনেই পড়বে না। কাকিমা, ও কাকিমা, আমাকে এখানে রেখে যেও না গো, আমাকে এখানে রেখে যেও না। আমি এখানে থাকলে বেলির সাথে খেলতেই পারবো না। কাকিমা, ও কাকিমা। দেখ মা, আমাদের সাথে থাকলে তোর খাওয়া পড়ার সমস্যা হবে। তুই এখানে থাকলে ভালো মন্দ খেতে পারবি, এরা তোর অনেক যত্ন করবে। মাঝে মাঝে এসে আমরা তোকে দেখে যাব, বেলিকেও সাথে নিয়ে আসবো, কেমন? থাক, এবার চলি আমরা। ওগো, চলো। তোমরা এত পাষাণ, নিষ্ঠুর। তোমরা অতীতের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে। তোমরা এত অকৃতজ্ঞ। এই, তুই আর কাঁদিস নে, কেঁদে কোনো লাভ নেই। এখন থেকে তোকে এখানেই থাকতে হবে। আয় আয়, তাড়াতাড়ি আয়, তোর থাকার জায়গা আমি দেখিয়ে দিচ্ছি। আয়। মা,
শেফা, মারে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাঘ মামা? তুমি কাঁদছো কেন? আর বাঘিনী মামির কি খবর? শেফা, মারে তোর বাঘিনী মামির দুটো কিডনিতে পচন রোগ ধরেছে। ডাক্তার বলেছে যত দ্রুত সম্ভব নতুন কিডনি প্রতিস্থাপন করতে হবে, নয়তো তোর বাঘিনী মামিকে বাঁচানো যাবে না রে মা। না, এটা হতে পারেনি। বেলিকে আমি কিছুতেই মারা হতে দিব নি, কিছুতেই নি। বাঘ মামা, আমি বাঘিনী মামিকে আমার কিডনি দুটো দান করব। চলো, আমাকে হাসপাতালে নিয়ে চলো। এইসব তুই কি বলছিস? তাহলে তোর কি হবে? যা হবে তারপরে দেখা যাবে। চলো, বাঘিনী মামিকে বাঁচাতে হবে। শেফা মারে, তুই আমাকে নতুন জীবন দান করলি। তোর ওই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো নে, কোনোদিনও পারবো নে। শোধ দিতে হবে নি গো মামি। আমার স্বামী মরে যাবার পর তোমরা আমাকে আশ্রয় দিয়েছো, ভালোবাসা দিয়েছো, আর তোমাদের বিপদে আমি পাশে থাকবো নে। তা কি কখনো হয়? তোমাদের কাছে আমার একটাই চাওয়া, তোমরা আমার মেয়েটাকে একটু মা বাবার মতো ভালোবাসা দিয়ে আগলে রেখো। আমার মেয়েটা যে একেবারে এতিম হয়ে গেল, একেবারে এতিম হয়ে গেল। তুই ভাবিস না, আজ থেকে টুম্পার দায়িত্ব আমাদের। আমরা ওকে আমাদের সবটুকু ভালোবাসা দিয়ে বড় করব। বাঘ মামা আর বাঘিনী মামি এই আমার ভালোবাসার প্রতিদান দিল, যাদের জন্য আমার জীবন দিলাম, আমার মেয়েটাকে এতিম করলাম। আজ তারাই সব ভুলে আমার মেয়েটাকে অনাথ আশ্রমে রেখে গেল। কি রে টুম্পা, খাবার খাবি না? ওই দেখ, খাবার খাওয়ার ঘন্টা পেরিয়ে গেছে। তাড়াতাড়ি চল, খাবারের সময় চলে গেলে পরে কিন্তু খাবার পাবি না। তোরা কি খাবার খা, আমি খাবো না রে। টুম্পা, এখন জেদ করিস না। এখানে না খেয়ে থাকলে আমাদেরই ক্ষতি, কারণ এখানে আমাদের মা বাবা নেই। কেউ আমাদেরকে মা বাবার মতো ডেকে খাওয়াবে না রে। চল, জেদ করিস না। না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আরে, বাচ্চাগুলোকে ভর্তা ভাত দিয়ে খাবার দিয়েছি। ভাতগুলো দেখে তো মনে হচ্ছে নষ্ট। আরে সোনা, তোর খুব কষ্ট হচ্ছে খেতে, তাই না রে? হ্যালো স্যার, টাকা লাগবে। টাকা লাগবে মানে? কদিন আগে তো টাকা পাঠালাম, মাসের অর্ধেক না যেতেই আবার টাকা চাচ্ছিস কেন? মানেটা কি? মানে আসলে স্যার, ওই যে এ মাসে ডাক্তার বাবু এসে দুইবার বাচ্চাদের চেক আপ করে গেছে, তাই আর কি ডাক্তার বাবুকে ডাবল ফিস দিতে হবে। আর আশ্রমের ঘরের ছাদগুলো নষ্ট হয়ে গেছে। সামনে তো বর্ষাকাল আসছে স্যার, ছাদগুলো মেরামত করতে হবে তো, না হলে ঘরে জল পড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। বাচ্চাগুলো ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওই তো ওরা খেলাধুলা করছে। মায়েরি। ও আচ্ছা, সেই ভালো। শোন, বাচ্চাদের আরেকবার চেক আপ করিয়ে নিস, ওদেরকে ভিটামিন খাওয়াতে হবে। আর হ্যাঁ, বাড়তি কিছু টাকা দিব, বেশি বেশি ফলমূল কিনে আনবি, ওদের স্বাস্থ্য যেন খারাপ না হয়। ঠিক আছে, এখন রাখি। কি সুন্দর সুবাস আসছে রান্নাঘর থেকে। আজ মনে হয় মাংস ভাত রান্না হচ্ছে। অনেক দিন পর মাংস ভাত খাবো। হ্যাঁ রে, আজ আমি 2 থালা ভাত খাবো। এতদিন বাসি ভাত আর ভর্তা খেতে খেতে পেটের ভিতর জ্বালা পড়েছে। আজ কবজি ডুবিয়ে খাবো। কি রে, শুধু শুকনো রুটি দিল খেতে। আমি যে দেখলাম দিদিমণিরা মাংস রান্না করলো, তাহলে আমাদের খেতে দিল না কেন? তোর কপালটাই খারাপ। ভাবলাম মাংস ভাত খাবো, এখন থেকে শুকনো রুটি। ম্যানেজার সাহেব, এসব কি বলুন তো? বাচ্চাদের ঠিক মতো খাতা বই কিনে দিচ্ছেন না, আর বাচ্চাদের শরীরে নোংরা ছেঁড়া ময়লা কাপড়, এদের তো ঠিক মতো যত্ন নেন না। এভাবে অযত্নে থাকলে তো ওদের শরীর অসুস্থ হয়ে যাবে। আর আমার এ মাসের বেতনটাও তো দিলেন না। আরে দিব, স্যার তো এখনো টাকা পাঠায়নি, পাঠালেই দিয়ে দেব। আর কবে দিবেন শুনি? গত 4 মাস থেকে বাচ্চাদের চেক আপ করলাম,
এক মাসেরও বেতন দিলেন না। কই, স্যার যখন ছিল তখন তো এমন হয়নি। মাস ফুরিয়ে যাওয়ার আগেই আমরা বেতন পেয়ে যেতাম। আরে দিব দিব, কালই দিয়ে দিব, মাইরি করে বলছি। আর একবার সময় দিন, দয়া করুন। এবার যদি 9 করেন তাহলে আমরা স্যারকে জানাতে বাধ্য হব। নাম না, ও তাড়াতাড়ি টাকাগুলো লুকিয়ে ফেলো, তাড়াতাড়ি, কেউ দেখে ফেলবে, দেখে ফেলবে। ওরে লোভীর দল, আশ্রমে টাকা পয়সা অনাথ এতিমদের না খাইয়ে তোরা নিজেরা আত্মসাৎ করবি। দাঁড়া, দেখাচ্ছি তোদের। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাদের বাঁচাও, ভূত, ভূত, ভূত। আরে কে চিৎকার করে? দিদিমণির কণ্ঠ মনে হচ্ছে। এ কি ম্যানেজার বাবু, দিদিমণি এরা এখানে ঝুলছে কেন? আর এতগুলো টাকা কিসের? না না, এখনই স্যারকে জানাতে হবে। হ্যালো স্যার, সাংঘাতিক ঘটনা ঘটেছে। স্যার আমাদের বাঁচান স্যার, স্যার মরে গেলাম, স্যার মরে গেলাম। এ কি, তোদের এই অবস্থা হলো কি করে? আর এখানে এগুলো কার টাকা? স্যার, এগুলো তো সব আপনার টাকা। আপনি প্রতি মাসে আশ্রমের বাচ্চাদের জন্য যেসব টাকা পাঠাতেন, সেসব টাকা ওরা নিজেদের কাছে রেখে দেয়। আর বাচ্চাগুলোকে দিনের পর দিন অনাহারে রেখে কষ্ট দিয়েছে। ওদের পর্যাপ্ত চাহিদা না মিটিয়ে নিজেদের চাহিদা মিটিয়েছে। তাই আমি ওদের শাস্তি দিয়েছি। ছি 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 ছি! তোরা আমার সাথে এত বড় বেইমানি করলি? কদিনের জন্য বিদেশে গিয়েছিলাম, তার মধ্যে রূপ পাল্টিয়ে ফেললি। ছি, আজ থেকে এই আশ্রমে তোদের কোনো জায়গা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই বিশ্বাসঘাতক বেইমানগুলোকে আমার সাথে পরিচয় করিয়ে দিলেন। কিন্তু আপনি কে? আমি আমি হলাম এই টুম্পার মৃত মা। মেয়ের কষ্ট দেখে চলে এসেছি। মেয়েটা একেবারে অসহায়। বলছি স্যার, আমাকে এতিম বাচ্চাগুলোর সেবা যত্ন করার সুযোগ দিবেন। আমি এই মা বাবা মরা এতিম বাচ্চাগুলোকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাই। নিশ্চয় নিশ্চয় দেব। আজ থেকে এই অনাথ আশ্রমের সব দায়িত্ব আপনার। আমি জানি মায়ের কাছে সন্তানেরা নিরাপদে থাকবে। মা, মা, তুমি এসেছো? কি মজা, কি মজা, আমার মা এসেছে, আমার মা এসেছে। কি রে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আয় মায়ের কাছে আয়। আজ থেকে আমি তোদের ভূত মা। তোদের সবাইকে আমার কোলে যত্ন করে আগলে রাখবো। আয় আয়। আজ থেকে আমরা ভূত মায়ের কাছে থাকবো। কি মজা, কি মজা।